সেই ডাক। পূর্বা, পূর্বা, এই পূর্বা, কি কি হয়েছে? এত রাতে তুমি ব্যালকনিতে? শিগগিরি আয়, শিগগিরি। ওই ওই দেখ, ওই যে ঘোড়ার গাড়িটা গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে আজও। দেখতে পেলি? না তো, কোথায় ঘোড়ার গাড়ি? এত রাতে কোথাও তো কিছু নেই। কি যে বলো, পাথর বাঁধানো রাস্তাটা পেরিয়ে এই সবে গেটটা ছাড়ালো। কি আশ্চর্য, আজও তুই দেখতে পেলি না? দিদি, আমার তো মনে হচ্ছে পুরোটাই তোমার কিছু ভুল হচ্ছে। কালো বললে তুমি দেখেছো, অথচ আমি কিছু দেখতে পাইনি। কালো ফুল, মনের ফুল। ঘোড়ার গাড়িটা ঠিক হোটেলের চারতলার ব্যালকনি এই নিচে এসে দাঁড়াচ্ছে। কালো আজও। দিদি, এখানে একটা জলজান্ত ঘোড়ার গাড়ি হঠাৎ আসবে কোথা থেকে বলো তো? ঘোড়ার গাড়িটা চালকের জায়গায় বসা এক অদ্ভুত কচুয়ান, যেন জীবন্ত মানুষই নয়। টুপি দিয়ে মুখটা আড়াল, যেটুকু দেখা যায় বিভৎস, রুক্ষ, কঠিন। চোখে যেন কি এক জিঘাংসার দৃষ্টি। আমি ঘুমোচ্ছি, ঘড়িতে প্রায় 2:30, মাঝরাত। তুমি এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছো বা কেন? অপেক্ষা, কৌতূহলী হয়তো বা। দেখতে চেয়েছিলাম কাল রাতের ঘটনাটা কি, যা দেখেছি তা সত্যি নাকি পুরোটাই আমার মনের ভুল। ভীষণ কাজের চাপ পেরিয়ে তো এই দুদিনের জন্য ঘুরতে আসা। এমন এক্সস্টেড ব্রেন অনেক সময় বাস্তবে যা ঘটছে না তাকেও সত্যি করে তোলে। হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন, পরপর দুদিন, তাও হুবহু একই ঘটনা। ঘোড়ায় টানা টানাটার একই জায়গায় এসে দাঁড়ানো, ঘোড়া দুটোর অস্থিরভাবে পা ঠোকা, ফিরে যাবার পর পাথরের রাস্তায় ছুটন্ত ঘোড়াগুলোর খুনের শব্দ, সব সব এত স্পষ্ট। আর ওই রহস্যবান কচুয়ানের কি এক ভয়াবহ হিমশীতল গলায় ডাক, চলে আসো, আর একজনের জায়গা আছে। তুমি চোখ ধরেছিলে কৈবর্ত পাহাড়ের উপর মির্জা হাবিবের হাবেলিতেই থাকবে। এখানে এমন কিছু ঘটবে জানলে কি শখ করে আসতো বলো তো? সত্যি সত্যি কি এক্সেসিভ স্ট্রেনের কারণে যা যা দেখছি সবই আমার কল্পনা? এমন কি সম্ভব? আমি তো কেয়ারটেকার সহ কতজনকে জিজ্ঞেস করলাম, সবাই বললো এই সারা তল্লাটে এখন আর কোনো ঘোড়ার গাড়িই নেই। আমিও খোঁজ নিয়েছি, শুনলাম মির্জা হাবিবের কিন্তু ঠিক এমনি একটা ঘোড়ায় টানা গাড়ি ছিল। মির্জা হাবিবে? হ্যাঁ সে তো 100 বছরেরও আগের কথা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা মির্জা সাহেবের সেই গাড়ি নয় তো? তুমি কি বলছো? একবার ভেবে দেখেছো? অস্বাভাবিক কিছু যদি নাই হবে, তবে এমন এক ভয়াবহ আশ্চর্য ঘটনা আমার সাথে রোজ রোজ ঘটছে কেন? আর যা ঘটছে তা আমি দেখতে পেলেও সে ঘোড়ার গাড়ি কচুয়ার কিছুই তো দেখতে পাচ্ছিস নাই বা কেন? উহ, উহ, আমার মাথাটা। কি হয়েছে? মাথার ব্যথাটা বাড়ছে? তখনই বললাম একটা অ্যানালজেসিক নিয়ে শুয়ে পড়ো। ও শুনলে কি? আমরা তো কালই ফিরছি, ফিরে ডক্টর বসের কাছে যাব। সবকিছু খুলে বলে দেখো, নিশ্চয় কোনো একটা ব্যবস্থা হবে। এসো এখন একটু শো তো। হ্যাঁ, ভীষণ টায়ার্ড লাগছে, মাথার ব্যথাটা। চল শুয়ে পড়ি। এই, কি বলছিলেন রে ডক্টর আঙ্কেল তোকে আলাদা দেখে? বললেন কাজের এক্সেসিভ প্রেশারটা এখন কিছুদিন একটু কমাতেই হবে। কটা দিন দরকার হলে ছুটি নিয়ে নাও অফিস থেকে। পূর্বা, ডক্টর আঙ্কেল তোকে আলাদা দেখে আমার মেন্টাল হেলথ নিয়ে কিছু বলছিলেন না তো? মানে মানে আমি কি ক্রমশ অ্যাবনর্মাল হয়ে উঠছি? কি মনে হয় তোমার? তুমি পাগল হয়ে যাচ্ছ? আশ্চর্য তো। পূর্বা, পূর্বা, আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন যে অ্যাক্সিডেন্টটা মনে আছে? হঠাৎ কোথা থেকে একটা ঘোড়ার গাড়ি এসে আমার পায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, আমি তখন হোটেলেই ছিলাম। লোকেরা তোমায় হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা ছিল না। সেবারও কচুয়ানের মুখটা কিন্তু আমি দেখতে পাইনি। এক
প্রসঙ্গ নিয়ে সমানে ভেবে যাওয়াটা এবার বন্ধ করো। দেখবে এতদিন যা যা ঘটেছে হয়তো কোনোদিন এরপর আর কখনোই ঘটবে না। ওই লিফটটা বোধহয় নামছে উপরতলা থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো। ওই ওই এসেও গেছে সেই পুরোনো দিনের কোলাপসেবল গেট দেওয়া লিফট। পূর্বা, পূর্বা দেখি। হ্যাঁ, লোক ভর্তি, দুজনের জায়গা নেই, তাই ওঠা গেল না। কেন, কি হয়েছে? আমি তো বলছি না, লিফটম্যানকে দেখলি? না, অত খেয়াল করি। ও সেই ভাবলে সেই মুখ, কঠিন চাহনি। কি এক অবসেশনের মধ্যেই আটকে থাকছো বলতো? যদি কোনো কোচর সত্যি সত্যি থেকেও থাকে, সে এখানে লিফটম্যান হয়ে আসবেটা কোত্থেকে? আমার ভুল নয়, সেই আমি স্পষ্ট দেখেছি। শুনলি না, সে ঠান্ডা এক ভয়ঙ্কর গলায় কি বললো আমায়? না, জায়গা নেই দেখে সরে এলাম, কিছুই শুনিনি। আমার ইশারায় আমার দিকে বলল, চলে আসুন, আর একজনের জায়গা আছে। লিফটম্যান? কিন্তু ও তো দেখলোই আমরা একসাথে দুজন আছি। পূর্বা, তার মানে কোনোটা আমার হ্যালুসিনেশন নয়। ঘটনাগুলো ঘটছে, বারবার বিভিন্ন ভাবে ডাকছে সে আমায়। ওই একই লোক, ওই একই ভাবে কেন একই কথা বলে ডাকছে আমায়। ওকে দুজন কিসের শব্দ হলো? বহু লোকের আর্তচিৎকার, কোনো অ্যাক্সিডেন্ট? ওই তো সিকিউরিটির লোকটা ছুটছে নিচের দিকে। জিজ্ঞেস করো ওদেরই কাউকে। দিদি, লিফটটা ভেঙে পড়েছে, তালগোল পাকিয়ে ঢুকে গেছে একদম বেসমেন্টে। সবাই ভেতরে ছিল, যারা সবাই ডেড। ওই লিফটটাই যারা ছিল সবার ছিল আসলে, তবে মৃত্যু সবার। সে কারণে ওই লিফটম্যান আমাকেও ডেকেছিল। এ ডাক আসলে মৃত্যুরই ডাক। এসব কথার কোনো মানে আছে? এটা জাস্ট একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট, যেমন অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হয়েই থাকে। মৃত্যুদূত বারবার আমায় ডাক দিয়ে যাচ্ছে। তবে তবে কি আমারও সময় ঘনিয়ে এসেছে? দিদি, এসব অশুভ চিন্তা একদম মাথাতেই এলো না। কি কঠোর এক রুক্ষ মুখে, কি কঠিন এক দৃষ্টি, কর্কশ ভয়ালো কণ্ঠস্বরে আমায় নির্দেশ করে তার ডাক। ওই ওই শোন, শুনতে পাচ্ছিস? কেউ শুনতে না পেলেও তার ডাক যেন আমার কাছে এখন আরো স্পষ্ট। চলে আসুন।